ভাই রে ভাই, অনলাইনে এই পতেঙ্গার হাইপ দেখা জাস্ট খাইতে আসছিলাম, এমন একটা অবস্থা ভিতরে বসতেই পারলাম না। রাস্তায় দাঁড়া আমি খাবার অর্ডার করছি, কি করব, খাইতে তো হবেই। দেখেন আমার সামনে কি কি আছে। পতেঙ্গা থেকে চলে আসছে পেঁয়াজু, স্কুইড ভুনা, স্কুইড ফ্রাই, কাঁকড়া ভুনা। ভাই পতেঙ্গাতেও তো অক্টোপাস ফ্রাই করা পাওয়া যায় না, বাট এইখানে এই পতেঙ্গায় পাওয়া যায়। সবার আগে পেঁয়াজুটা দিয়ে স্টার্ট করি, বিকজ পেঁয়াজু আমার অনেক পছন্দের, অনেক দিন হয়েছে পতেঙ্গার পেঁয়াজু খাওয়া হয় না। এই এটা তো নেভাল পয়েন্টের পেঁয়াজু, মানে ওই যে চিটাগাং। হুম, ক্রিস্পি, ইয়ামি। খাবারটা একটু ইউনিক, স্কুইড ভুনা। সবসময় তো আমরা স্কুইড ফ্রাইটা খাই। মশলার টেস্টটা অনেক ভালো, হালকা ঝাল, মানে একদম সামান্য। এটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়াটা অনেক মজা। এইবার বুঝতে পারছি কেন এই পতেঙ্গার মধ্যে এত পরিমাণে ভিড় থাকে। সন্ধ্যাবেলা ফ্রেন্ড সার্কেল নিয়ে অথবা ফ্যামিলির মানুষকে নিয়ে এই পতেঙ্গার কাঁকড়া ভুনাটা খায়েন। ঝাল ঝাল, মাখা মাখা, মশলা মশলা, ইয়াম্মি কাঁকড়া, স্কুইড ফ্রাই। পার্সোনালি স্কুইড আমার এত পছন্দ, কাঁচা দিলে কাঁচা খাইও বলবো মজা। আমরা চিটাগাঙে কিংবা কক্সবাজারে যে খাবারগুলো অ্যাকচুয়ালি খেতে যাই বা খুঁজে পাই, সেগুলো সব আপনারা এই পতেঙ্গাতে পাবেন। কাঁকড়া ফ্রাইটা এভারেজ টেস্ট, বাট কাঁকড়া ভুনাটা টপ নচ ছিল। এখানে নাকি 2-3 পদের সিঙ্গারাও পাওয়া যায়। আমি কলিজা সিঙ্গারাটা নিয়ে নিছি, একটু টেস্ট করে দেখি কেমন। হুম, মানে পিচ্চি সাইজের মজার, একদম স্টাফিং দিয়ে ভরপুর সিঙ্গারা। মিরপুর 11 নাম্বার, ওই যে রব্বানি হোটেলের উল্টা দিকে যে গলিটা গেছে বা রাস্তাটা গেছে, এখানে আসলে ওই যে কনফিডেন্টালের ঠিক উল্টা দিকে পতেঙ্গা।